আমরা সবাই তাণ্ডবের টিজার নিয়ে ব্যস্ত, আর এইদিকে আমাদের পেছনে তাণ্ডব চলছে, সমুদ্রের তাণ্ডব। ঠিক আছে, যাই হোক, হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা কথা বলতে এসেছি তাণ্ডবের টিজার নিয়ে। ইতিমধ্যেই গতকালকে রায়ান রাফি স্যার বলে দিয়েছে, রায়ান রাফি স্যার বলেনি, মহেন্দ্র সোনিজি পোস্ট করেছিল যে রায়ান রাফি কিছু লিক করতে দিচ্ছে না। অর্থাৎ বোঝাই যাচ্ছে ভালো রকম ভাবে এডিট চলছে তাণ্ডব, এবং তাণ্ডব যখন আসবে ভাই সব কিছু তাণ্ডব করে দেবে। আশা করছি বরবাদের থেকে একটা অন্যরকম কিছু দেখতে পারবো, মানে বরবাদে এটা দেখেছি ভাই সেটার লেভেলকেও ছাড়িয়ে যাবে। আমরা তুফানে যা দেখেছি, তুফানের রেকর্ড কোথাও গিয়ে ব্রেক করে দিয়েছে বরবাদ, এবং আশা করছি, আশা রাখছি বরবাদের রেকর্ড ভেঙে দেবে তাণ্ডব। দেখো, শাকিব ভাইয়া নিজের রেকর্ড নিজেই ভাঙবে, এটার জন্যই তো মেগাস্টার শাকিব খানের আমরা বলি যে এটা স্টারডাম, এটা পাওয়ার। খুব হাওয়া দিচ্ছে, চুলগুলো এমনভাবে উঠছে না। যাই হোক বন্ধুরা, কিছু মাইন্ড করো না, ভালো লাগছে এখানে বসে ভিডিও করতে, এবং নেটওয়ার্ক হোটেলে সত্যি কথা বলতে নেই, তাই বাইরে এসে ভিডিওটা করে যাচ্ছি। তাণ্ডব নিয়ে একটাই কথা বলবো, তাণ্ডবের টিজার যেটা নিয়ে আপডেট পাওয়া যাচ্ছে, সম্ভবত শোনা যাচ্ছে বেশি দিন আর হাতে নেই। এই উইকে আমি তোমাদের গতকাল সকালে ভিডিও করে বলেছিলাম তাণ্ডবের টিজার কবে আসবে। এবারে সব যদি ঠিক থাকে তাহলে কিন্তু এই উইকেই কিন্তু তাণ্ডবের টিজার দেবে। এই উইকে মিনস এই উইকে, পরের উইকে যাবে না। এবার এই উইকে আর হাতে মাত্র কয়েকটা দিন বাকি। আজকে বুধবার, ওয়েডনেসডে, কবে আসতে পারে দেখো, আমার মনে হচ্ছে না কালকে, খুব একটা চান্স রয়েছে। আসলে 16 অথবা 17 তারিখ, মানে 16 অথবা 17, মানে শুক্রবার অথবা শনিবার। আমার মনে হচ্ছে শুক্রবার আসার চান্সটাই খুব বেশি, কারণ শুক্রবার বাংলাদেশের ফ্রাইডে। শুক্রবার আই থিঙ্ক সবাই ফ্রি থাকে, সেই মোমেন্টেই হয়তো টিম প্ল্যান করছে তাণ্ডবের টিজারটাকে দেওয়ার। এবং যদি সমস্ত কিছু ঠিক থাকে, হয়তো শুক্রবার নয়তো শনিবার 16 তারিখ অথবা 17 তারিখে আসতে চলেছে তাণ্ডব। এবার দিনকের দিনেও হয়তো বলতে পারে। দেখো, আগের বারে মানে তুফানের ক্ষেত্রে রায়ান রাফি কিন্তু দিনকার দিন বলেছিল, সকালে বলেছিল, বিকেলে টিজার দিয়ে দিয়েছিল। এবার এইবারে ব্যাপারটা দেরি, এত ডিলে হওয়ার কারণটাই এইটা, কারণ শুটিং এখনো 30% বাকি রয়েছে তাণ্ডব সিনেমার, তো বুঝতেই পারছো। এবং ভিসার একটা কিন্তু প্রবলেম দেখা গিয়েছে। তো এখন আপাতত টিজার দিয়েই হয়তো প্রোডাকশন হাউস আমাদেরকে তাণ্ডব দিয়ে শান্ত করিয়ে রাখবে, এমন একটা তাণ্ডব ঝড় তুলবে যে সবাইকে শান্ত করে দেবে। এবার কুরবানি ঈদের রিলিজ নিয়ে একটা চাপ কিন্তু থেকেই যায়, কারণ 30% শ্যুট বাকি, ভাই মুখের কথা নয়। এখনো কিন্তু শ্যুট মানে বলতে গেলে আমি জানি না হচ্ছে কি হচ্ছে না। রাজশাহীতে মনে হয় একবার হোটেলে দেখা গিয়েছিল, এবার জানি না চলা শুরু হয়েছে কিনা, কারণ মেকার্সরা হয়তো থাইল্যান্ড বা শ্রীলঙ্কার হয়তো ভিসা পায়নি বলে এখন হয়তো তারা বাংলাদেশেই বাকিটা পোর্শন শ্যুট হবে বা স্টুডিওতে শ্যুট করবে। ইভেন ইন্ডিয়ারও কোনো ভিসা পাচ্ছে না। ইন্ডিয়াতে ভিসা পেলে তাহলে সেটা একটা মানে শ্যুট হওয়ার একটা চান্স ছিল, তো সেটা কিন্তু হবে না। তো যাই হোক, তাণ্ডব নিয়ে আমরা সবাই প্রত্যেকে এক্সাইটেড। তাণ্ডব খুব ভালো রকমভাবে আসুক, তাণ্ডবের টিজার আমরা চাই সব যেন রেকর্ড ব্রেক করে দেয়, এবং ভাই খেলা হবে, আসল খেলা তো ভাই তাণ্ডব দিয়েই যেন হয়, এটাই বলবো। এবং তোমাদের কি মন্তব্য তাণ্ডবের টিজারটাকে নিয়ে, অবশ্যই সেটাও কমেন্ট করে জানাও, কারণ তাণ্ডবের টিজার দিয়ে ভাই আমরা সেই রকমের কিছু দেখতে চাই, এটাই আমরা আশা রাখছি। তাণ্ডবের টিজার দিয়ে যদি সেই রকমের লেভেলের কিছু দেখতে পাই, তাহলে আমরা মানে একটা বলতে পারো ভাই, তুফানের রেকর্ড যেমন বরবাদ ব্রেক করে দিয়েছে, বরবাদের রেকর্ড ভাই তাণ্ডব ব্রেক করে দিয়েছে, এমন একটা বিষয় হবে। তো এটা খুব ভালো লাগছে শুনে যে তাণ্ডবের টিজার আসছে, এই উইকেই আসছে, সব কিছু ঠিক থাকলে এই উইকেই আসবে। আমি ডেটও তোমাদের একটা এক্সপেকটেশন ডেট বলে দিলাম। দেখো, আজ যদি আবার আপডেট দিয়ে দেয় তখন তো আবার ভিডিও করবো, যাই না সঙ্গে সঙ্গে এখন হয়তো ভিডিও আসবে না, একটু নেটওয়ার্কের মানে যেহেতু বাইরে রয়েছি। কিন্তু হ্যাঁ, এই উইকেই 16 অথবা 17 অর্থাৎ 16 অথবা 17 তারিখে আমরা দেখতে পেতে চলেছি তাণ্ডবের অফিসিয়াল টিজার। এবং টিজার ভাই, তোমাদের আমি কমেন্ট দেখেছি, অবশ্যই এটাও বলে রাখা দরকার। আর টিজার তোমরা বলেছো যে রিয়াকশন একবার দিতে আর একবার ডিটেল মানে রিভিউ করতে, তো অবশ্যই দুটোই চেষ্টা করব করার। রিয়াকশন তো অবশ্যই আসবে। এবার দেখো, আমি সবসময় চেষ্টা করি অনেস্টলি ওপিনিয়নগুলো দেওয়ার, রিভিউতে বিশেষ করে। রিয়াকশনে হয়তো রিয়াকশনটা মেন শেয়ার করি, আর রিভিউতে মেন পয়েন্টগুলো বলি, তো সেটাই করব, ডোন্ট ওয়ারি। এবং দেখা যাক আর যদি কিছু আপডেট আছে, কিন্তু এইটুখানি বলে রাখলাম 16 অথবা 17, অর্থাৎ শুক্রবার অথবা শনিবার। শুক্রবার হওয়ার চান্স খুব বেশি, মানে আগামী পরশু দিন তাণ্ডবের কিন্তু টিজার আসার চান্স সব থেকে বেশি। এবার দেখা যাক কি হয়। রায়হান রাফি এবং তার টিম আসছে ভাই তাণ্ডব নিয়ে, দেখা যাক বরবাদের রেকর্ড ভাঙতে পারে কিনা। টিজার দেখলেও একটা খুশি থাকবে, যে একটা মনের মধ্যে এইটা থাকবে যে হ্যাঁ ভাই সবকিছু ঠিকঠাক হয়েছে। অনেকেই তো অনেক কথা বলছে, শাকিব খান, সাবিলা নূর মানাচ্ছে না, কাস্টিংও খুব একটা ভালো নয়, সেগুলো জবাব আমরা টিজারে পেয়ে যাব। ঠিক আছে, এবার সিনেমাটাকেও ভালো হতে হবে অবশ্যই। তুফানে এটাই একটা সব থেকে বড় লুফল ছিল, মানে টিজারে আমরা সবাই ভেবেছিলাম
ভেবেছিলাম ভালো হবে, কিন্তু তুফানে সেই রকম কিছু গল্প ছিল না যেটা বরবাদ হয়তো করে দেখিয়েছে। বরবাদ এখনো পর্যন্ত আমি দেখিনি, কিন্তু হ্যাঁ বরবাদ খুব ভালো হয়েছে, এটা জনগণই বলে দিয়েছে। যাই হোক, তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাম এই বিষয়টাকে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।